কবে এলে তুমি? যাই হোক ছাড়ো, কেমন আছো বলো? কি করছো এখন? আমি এক মিনিট। ইয়েস স্যার। আরে কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, গৌতম তোমার জন্য ওয়েট করছে তো। হ্যাঁ এখনই আসছি, এক মিনিট। তোমার ফোনটা তাড়াতাড়ি দাও। এনো, আমার নাম্বারটা তোমার ফোনে দেওয়া রইলো, আর তোমার নাম্বারটা আমি নিয়ে নিয়েছি। কাল কল করব, ওকে? আসছি। ধরো কিন্তু। আসছি। ও স্যার, আপনি এখানে? ওদিকে মাসুদ ভাই আপনাকে বাইরে ডাকছেন। চলুন। ওকে স্যার, আসুন। এই যে, কি এমন রাজকার্য করতে গিয়ে আটকে গিয়েছিলে? অ্যাকচুয়ালি একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল স্যার। বুঝতে পারছি না তো দেরি করছে কেন। দেখ, স্যার, রাজীববাবু জাস্ট একটু আগেই বেরিয়ে গেছে। ঠিক আছে, তুমি যাও। আই এম সো সরি দিব্য, আজকে তো আর দেখা হলো না। ভাবিস না, আমি কালকেই যে কোনোভাবে হোক তোদের সাথে একবার ইন্টারঅ্যাক্ট করে দেবো। ঠিক আছে, নো প্রবলেম। তোর একটু কথা বল, আমি সিএমকে একবার দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, তোমার দেখছি পুরনো জায়গা, পুরনো বন্ধু, এইসবই পছন্দ। এক্সকিউজ মি। এ কি আপনি? কি বলেছিলাম না সারপ্রাইজ আছে? একদম চমকে গেলেন তো? হ্যাঁ, তা তো একটু গেলামই। পরশুদিন বাবার অফিসে আপনার নাম শুনি, তখন থেকেই নামটা চেনা চেনা লাগছিল। কাল পেশেন্ট রেজিস্টার চেক করতে গিয়ে দেখলাম আপনার মা অরুণা চৌধুরী নামের পাশে গার্জেন হিসেবে আপনার নামটা লেখা। তার মানে আপনি ডক্টর দাশগুপ্তা? একদম ঠিক। আসুন আমার সাথে। যা, কেটে দিল। কালকে তো বেশ নর্মালি কথা বলছিল, তবে কি? ওকে না বাব, আর তোমাকে ডিস্টার্ব করবো না। বাই। ট্যাক্সি। ওয়েট ওয়েট। দাদা, গড়িয়াহাট যাবো। হ্যালো, কি ব্যাপার? ফোনটা কেটে দিলে যে? হাসপাতালে ডাক্তারের সাথে কথা বলছিলাম, তাই ফোনটা কেটে দিয়েছিলাম। হসপিটাল? কেন? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। আবার এক পেশেন্টের ব্যাপারে কথা বলছিলাম। এনিওয়ে, তুমি এখন কোথায়? আমি এই পাটুলির দিকে। আমি ওয়াহিওতে। তুমি চাইলে আমাকে পিক করতে পারো। আমি আসছি। দাদা, লাইটার হবে? থ্যাঙ্কস। নবাব, এখন কোথায় যাচ্ছি আমরা? আমাদের সেই পুরনো জায়গা, নিউ মার্কেট। তা হঠাৎ করে এতদিন পর? 6 মাস আগে শিলিগুড়ির একটা রেস্টুরেন্টে কিছু দুষ্কৃতী হামলা চালায়। রাইট, সেই নিয়ে তো আমাদের এখানেও ভীষণ টেনশন চলছে। ইভেন পরশু সিএম এর ওপরেও অ্যাটাক হয়েছে। শুনেছি। সেই নিয়ে তোমার এখানে আসার সম্পর্কটা কি? সেদিন সেই রেস্টুরেন্টে আমার মাও ছিল, অ্যান্ড শি ওয়াজ দ্য অনলি সার্ভাইভার অফ দ্যাট ইনসিডেন্ট। দাদা, তার কত মানে হলো? তোমার মা হসপিটালাইজড? আরে, তুমি কি কোনোদিনই বদলাবে না নবাব? আমি তোমাকে জিজ্ঞেস করলাম কে অসুস্থ, তখন তো কিছু বললে না। তোমার মা এরকম একটা অবস্থায় হসপিটালে ভর্তি, আর তুমি আমাকে বললে তোমার একজন পেশেন্ট ভর্তি আছে। হোয়াট ইজ ইউর প্রবলেম? সরি,
আসলে তোমার সাথে এতদিন পর দেখা, এসব কথা বলে আর তুমি তোমার বাড়ির লোকজনদেরকে এইভাবেই জ্বালাও, তাই না? হেসো না তো, তোমার ওয়াইফের জন্য আমার কষ্ট হচ্ছে। তা সে কি করে? হয় হায়ার স্টাডিজ অথবা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে। মানে তোমার ওয়াইফ কি করে তুমি সেটা জানো না? মিট করলে তো জানবো। মিট মানে কি বলছো? হ্যাঁ মানে হয় পড়াশোনা করছে নয়তো চাকরি করছে আমার মতো পাত্র পাওয়ার আশায়। তারপর আমাদের মিট হবে, আমরা বিয়ে করব, তারপর আমার ওয়াইফ হবে। মানে তুমি এখনো বিয়ে করনি, তাই তো? তুমি বিয়ে করেছো? না, এখনো না। এটা ভালো না। মানে বিয়ে করতেই হবে? সানগ্লাসটার কথা বলছি। ও চলো। চলো। কি ব্যাপারটা কি? বিমল বাবু, 2-3 জন কনস্টেবল নিয়ে ইমিডিয়েট গ্র্যান্ডের সামনে চলে আসুন। কি হচ্ছে বলো তো ব্যাপারটা? ওই লোকটা আমাকে ফলো করছে। তোমাকে ফলো করছে? কোন হরিদাস পাল হে তুমি? চিফ ইনভেস্টিগেটিং অফিসার, আইবি ডিপার্টমেন্ট। ওকে, তাহলে আমি এনডিটিভির বারখাদাত, আর উনি হলেন দাউদের মামা আবু তাহের। 1 মিনিট, আমি ওনার পরিচয়টা জেনে আসছি। ওকে? আরে হ্যাঁ, কোথায় গেল মানে ঠিক। এই যে মশাই, আপনি কি আমাদের ফলো করছেন? নবাব! আমাকে ফলো করছিলি কেন? বল। আসো। এটাকে ইন্টারোগেশন রুমে নিয়ে যান, আমি আসছি। আর একটু হলে দিয়েছিলে সব মাটি করে। এনিওয়ে, আমি লালবাজার চললাম, তোমার সাথে পরে কথা হবে। তুমি আরেকটা কথা, আমার ভালো নামটা তুমি ভুলে গেছো, রাজীব চৌধুরী।